আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মমি সিংহামণি আজকে আয়া পড়লাম আমনে ঘরে আরেকটা রেসিপি দেখাইবার লাগে। এই যে দেখুন, আমি অনেক দিন ধরে একটু একটু হইরা দুধের হর জমাইছিলাম। ওখানে দুধের হর জমাইয়া এটারে আজকে একবারে ঘি বানাইলাম। অনেক এই হরডারে বাইডা লয়, আমি বাড়তাম না। আমি এইবার একেবারে চুলার ধারে গুটালছি, গুইটা একেবারে জাল দিতে থাকাম। লড়াত ফালাই একেবারে গুইটা জাল দেওয়া শুরু করলাম। অনেক মানুষে এটারে একেবারে ব্লেন্ডার করে নয় ফাটাত বাটে, আমি এটা কিচ্ছু করলাম না। এমনি দেখুন একটা জাল দিতে দিতে আস্তে আস্তে উপরে তেলের লাইন বাসতেছে। তেলের লাইন যেটা বাসতেছে এটাই হচ্ছে গা একের অরিজিনাল ঘি। এই ঘি দিয়ে একেরাম মুড়ি খাইতে পারবেন, তারপরে আলুর ভর্তা, বেগুন ভর্তা, এটা ভর্তা মতা খাইতে পারবেন, আবার খিচুড়ি খাইতে পারবেন। আপনার যেটা দেয় ইচ্ছা ঘি দাদা আমি সব খাইতারি। ঘি হুদা হুদা খাইলেও ভালো। ওখানে বৈজ্ঞানিকরা বলে কয় ঘি খাওয়া খুব উপকার। এটারে কিন্তু আপনি জোরে জাল দিতে পারতেন না। জোরে যদি জাল দিবার যান তাহলে একেবারে হুইরা উঠবো, তো একেবারে ঘিটা বাইর হইতো না। আস্তে আস্তে একেবারে মিডিয়াম আগুন দেওয়া বাজুল জাল দিতে লাগবো। জাল দিতে দিতে দেখুন একেবারে যেটা ননি আসিন বা সর যেটা রেখো যেটাই খুন সেটা একেবারে আস্তে আস্তে লাল হয়ে যেতেছে, আর উপরে একেবারে তেল দিবা এসে উঠতেছে ঘিটা। ঘিটা আস্তে আস্তে বাইসে উঠছে। ওখানে আলা আমি এটা সাইকেলে আমি এটা বেশি পুরন যেত না, পুরলে ঘিয়ের গন্ধটা যাইব গা, গন্ধটা সুন্দর থাকতো না। আমি এরকম একটা স্টিলের চাকনি লইছি। প্লাস্টিকের চাকনি লইলে আবার গল্লা যাবো গা, এলে স্টিলের চাকনিটা সুন্দর হয়ে যায়। চাইকে ধুইন তেলটা বার হয়ে পড়ছে। এটা একেবারে ঘি বাইর হয়েছে, অরিজিনাল ঘি। আপনারা যদি বানাইবার চান তাহলে বানাইতে পারেন। আর আমার পরের ভিডিওটা দেখবার লাগে আপনারা আমার একটা সাবস্ক্রাইব করে থুন, যে তো আমি পরবর্তী ভিডিওগুলো দেখাই তার। আমি যে দেখুন একদিনের লেগে থুয়ে দিয়েছিলাম, ওখানে দেখুন কোটটাত ঘিটা একেবারে জমা রয়েছে, দানা পড়ে গেছে গা। ওখানে এটার গ্রানটাও সুন্দর রয়েছে। ওখানে আপনারা যদি এমনি বানায় খাইবার চান খাইতারুন। এই যে দেখুন একেবারে জমা জমা হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে গা। এইভাবে যদি বানায় খাইতারুন আপনারা খাইন যে। আর যদি না পারেন ফাটাত বাইটা লইন যে, নাহলে ব্লেন্ডার করে লইন যে। আজকাল লাগে আমি বিদায় লইতাছি। আবার কইতাছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে পরবর্তী ভিডিও দেখার লাগে। আসসালামু আলাইকুম।